জন্য অনেক বেশি। ঠিক আছে? আচ্ছা আর ৩-৪ মিনিট দেখি যদি কেউ আসে তাহলে আসলো আর না হলে ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেকদিন পর সবার সাথে কথা হচ্ছে, ভালোই লাগলো। আপু আপনাদের বন্যার কি খবর? আর বইলেন না আপু, জীবনের প্রথম এই বন্যা দেখলাম। কোনোদিন আমার বাড়ির আঙ্গিনে পানি উঠে নাই, কিন্তু এইবার আমার ঘর পর্যন্ত পানি উঠে গেছে। অবশ্য আমি বাড়িতে না। যাক, ভালো আছেন এটাই আলহামদুলিল্লাহ। যে আপু আল্লাহর রহমত করছে, না হলে যে অবস্থা হয়েছিল আর একটু পানি হইলে মনে হয় সবকিছু ভাইসা যেত এরকম। স্যার আপনি কেমন আছেন? আছি ম্যাডাম আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা স্যার কেমন আছেন? তাহলে জি স্যার ভালো। অবশেষে আপনার সাথেই আছি আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না খুবই ভালো লাগলো। আসলে অনেকদিন পর আবার সবার সাথে কথা হচ্ছে। আচ্ছা, মনে হয় না আর কেউ জয়েনিং নিবে। আজকে যদিও হুট করে ক্লাস মানে আমাকে জাস্ট আমি যে মানে এসএমএসটা করলাম আপনাদের তার ১০ মিনিট আগে আমাকে ফোন দেওয়া হয়েছে। দিয়ে বলতেছে যে আজকে থেকে ক্লাস শুরু করো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা যদিও একটু কম হবে আর আহ, আপনাদের যাদের সমস্যা আছে সেই সমস্যার সমাধান করা হবে এবং সিলেবাসটা আপনাদের জন্য একটু সহজ করা হবে। ঠিক আছে? আচ্ছা, মনে হয় না আর কেউ জয়েনিং নিবে। আমি আর কাউকে জয়েনিং দিব না। ইনশাআল্লাহ আমরাই শুধু ক্লাস করব। ক্লাসের কিছু তথ্য নিয়ে আলোচনা করি আগে। আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে ৩ দিন ব্যাপী। ঠিক আছে? সপ্তাহে ৩ দিন হবে। রাত ৮:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত টাইম। আর এটা হচ্ছে ৩ দিন। আ আমাদের রবিবার হবে, মঙ্গলবার হবে এবং বৃহস্পতিবার হবে। ঠিক আছে? আচ্ছা। আমরা তো অনেকেই অনেক কিছু শিখছি, অনেক কিছু জানি। বাট এখন যেটা হবে সেটা সম্পূর্ণটা নতুন। আবার আপনাদের কাছে অনেক পরিচিত। ঠিক আছে? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ক্লাসের মুড আছে নাকি গল্প করবেন? না স্যার স্যার আছি। দুইটাই করুন। আচ্ছা। 8:30 থেকে আপনার 10:30 পর্যন্ত। আমাদের ক্লাস টাইম হচ্ছে 8:30 থেকে 10:30 বাট আমরা শুরু করব 8:45 জাস্ট 8:45 ঠিক আছে? হ্যাঁ, সিভিএলএম পুরাটা চেঞ্জ হয় নাই। মাঝে, মাঝে কিছু জায়গায় চেঞ্জ হইছে। কিছু জায়গায় আপডেট করা হইছে। তাহলে তো স্যার আমাদের আবার নতুন সিবিএলএম হ্যাঁ, পাবো আমরা। সবকিছুই আপনারা সবকিছুই পাবেন। মানে জি, ই আমি তো হচ্ছে ব্রাকে জয়েন করছি। এখন ব্রাকে সবাই সবাইকে ভাই আর আপা ডাকে। এখন আমার কিন্তু বারবার এই ভাই শব্দ চলে আসতেছে। মাইন্ড করেন না আবার। জি, অবশ্যই। আচ্ছা। আপনাদের আ আপনারা তো সকলে এসএসওর পাঠ করতেছেন। তো এসএসওর পাঠের জন্য এই সিভিএলএম এটা বুঝি আপনাদের কাছে আছে সবার কাছে? এটা আপনাদের সবার কাছে আছে? আমার যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে সেটা কি আপনাদের সকলের কাছে আছে? হ্যালো? বলতে পারি
না স্যার, তার থেকে আপনি নতুন করে এটা দিয়ে দেন, ওইটা ডিলিট করে এটাই নিয়ে নিবনে, সমস্যা কি? এটা হচ্ছে আপনাদের সিএস, এটাই আর কি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা দিয়ে দেন তাহলে, সমস্যা কি? এসএসআর আগের পার্টের সিএস এটা। এখন হ্যাঁ, আগেরটা কি মানে এইটা কি আপনাদের কাছে আছে? জি স্যার, আমাদের কাছে না আরে থাকলেও গ্রুপে তো আছে, আপনি তো দিয়েছিলেন। হ্যাঁ, সেটা তো বলতে চাচ্ছিলাম যে এটা তো আপনাদের কাছে থাকার কথা। আগেরটাই কি এটা? তাহলে তো আছে। আগেরটা না এইটা আমি জানি না যদিও, বাট এইটা কি আপনাদের কাছে আছে কিনা এইটা জানার কথা। না স্যার, আমাদের কাছে নাই, এটা বাংলা তো নাই এটা আমাদের। বাংলাটা নাই স্যার। আচ্ছা তো স্যার, থাক বা না থাক, আপনি এটা দিয়ে দেন। দিয়ে হ্যাঁ, দেন আমি স্যার। আমি গ্রুপে এটা দিয়ে দিলাম। আপনারা এটা কালেক্ট করে নেন। এইটা নিয়ে আপনাদের ১ সপ্তাহ মানে ক্লাস হবে শুধু। কইলা আমার মাথায় কিছু নাই। সমস্যা নাই, আপনাদের জন্য অনেকটা ইমপ্রুভ নিয়ে আসা হইছে। মানে ডিজাইনটা অনেক সুন্দর করে করা হইছে। আপনারা যদি সাপোর্ট করেন দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং সহজে বুঝে যাবে। ঠিক আছে? গ্রুপে দিয়ে আছে, আপনারা একটু দেখেন। আচ্ছা, সকলে প্রস্তুত? শুরু করব? জি। জি আচ্ছা, আমি আপনাদেরকে বুঝায় বলতেছি। আপনি এটা দিও না, ওই ফ্যানটা দাও। ছোট ফ্যানটা দাও। ছোট ফ্যানটা দাও। আচ্ছা। আচ্ছা, আমি শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই ধন্যবাদ। আপনারা আবার অনেক পরিশ্রম করে আবার আমার সাথে যুক্ত হইছেন। এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা, আমরা যে কোর্সটা করতেছি সেটা হচ্ছে সিবিএ, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা শর্টকাটে মানে সহজে চিহ্নিত করতে পারি অ্যাসেসর পার্ট বলে। ঠিক আছে? অ্যাসেসর পার্টের জন্য যে সিবিএলএম বা সিএস ব্যবহার করব সেটা হচ্ছে সিবিএ, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। বাট এটার হচ্ছে কি লেভেল কত? এটার লেভেলও 4, টেনার পার্টের লেভেলও 4। ঠিক আছে? টেনার পার্ট আর অ্যাসেসর পার্টের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যদি অ্যাসেসর পার্ট করানো হয় তাহলে আমাদের 5টা সিভিএলএম পড়তে হচ্ছে। টেনার পার্ট যদি করতে হয় তাহলে আমাদের 12টা সিভিএলএম করতে হচ্ছে। ঠিক আছে? 12টা ইউনিট অফ কম্পিটেন্সি কমপ্লিট করতে হচ্ছে। এটাই পার্থক্য। এবং ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়, অ্যাসেসর দ্বারা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করা হয়। ঠিক আছে? আমি বেশিক্ষণ কথা বলবো না যদিও, কারণ 10টা বেজে গেছে। আজকে আমি প্রচুর জার্নি করে আসছি। আমি সেই টাঙ্গাইল থেকে আসতেছি, এখন বর্তমানে রাজশাহীতে আছি। বুঝছেন? এই জন্য বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না। তারপরেও আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করব। আচ্ছা, আমি যে স্ক্রিনে দেখাচ্ছি, আমি যে সিভিএলএমটা আপনাদেরকে দিলাম, সিএসটা আপনাদেরকে দিলাম, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা এটা দেখে রাখবেন। এবং এই যে দেখেন আমার ইয়েতে দেখা যাচ্ছে এখানে কোর্স সম্পর্কে সবকিছুই বলা আছে। আমরা চলে যাই হচ্ছে 9 নাম্বার পেজে। 9 নাম্বার পেজে যাই তাহলে এটা দেখতে পারবো আমাদের কোর্সটা কি, মানে কি রিলেটেড। আমাদের কোর্স দেখেন, কোর্সের নাম দেওয়া আছে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট মেথোডোলজি। এটার লেভেল যেটা সেটা হচ্ছে 4। এটার সময় হচ্ছে 336 ঘন্টা। ঠিক আছে? 336 ঘন্টার মাধ্যমে এটা আমরা কি সম্পূর্ণ করতে পারবো। এই যে দেখেন ইউনিট অফ কম্পিটেন্সি, আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি এই লেভেল 4 পাস করার জন্য বা কম্পিটেন্ট হওয়ার জন্য ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা আমরা অনেকেই জানি। কেউ একজন বলেন তো আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা? স্যার, 5টা। 9টি। 5টি স্যার। এই যে গোলায় গেছে, ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে 5টা। আমাদের অ্যাসেসর পার্ট কমপ্লিট করার জন্য, কম্পিটেন্ট হওয়ার জন্য ইউনিট অফ কম্পিটেন্সি 5টা। 5টা না? জি স্যার, জি স্যার। স্যার, হ্যাঁ, মাথা ফ্রেশ থাকতে হবে, সকল কথা বুঝতে হবে, অনেক সহজ। ঠিক আছে? আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে 5টা। 5টার মধ্যে
তিনটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি, দুইটা। ঠিক আছে, আমরা এখন সেক্টর স্পেসিফিক আর অকুপেশন স্পেসিফিক এটা সম্পর্কে একটু বুঝবো যে এটা কি। কম্পিটেন্সি হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে জেনারিক কম্পিটেন্সি, একটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, আর একটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। কম্পিটেন্সি কয় ধরনের? কম্পিটেন্সি তিন ধরনের, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তিন ধরনের। এটার আবার ভাগ আছে, পরে যায় বুঝবো, বাট সকল ক্ষেত্রে কম্পিটেন্সি হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে জেনারিক কম্পিটেন্সি, যেটা সাধারণ জ্ঞান বলা হচ্ছে, তারপর হচ্ছে সেক্টর স্পেসিফিক